অনেক দিন আমি ভিডিও দিতে পারিনি, তার কারণ আমার শরীরটা ভালো ছিল না, সেই জন্যে। মেয়ের আব্বু এই ইঁচড়টা নিয়ে আসলো, তাই মনে করলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে আমি পানিতে একটু সরিষার তেল দিয়ে নিলাম, নিয়ে হাতে একটু সরিষার তেলটা মাখিয়ে নেব ভালোভাবে, যাতে আটাটা না ধরে। তোমরাও এইভাবে করবে, দেখবে ইঁচড় কাটতে গেলে তাহলে আর আঠা লাগবে না হাতে। ইঁচড়টা আমি কেটে নেব, কেটে আবার যে পানিতে আমি তেল দিয়ে রেখেছিলাম সেই পানিতে সবটা দিয়ে দেব, তাহলে আটাটা ছাড়িয়ে যাবে। ইঁচড়টা 4 ফালি করে আমি পানিতে দিয়ে দিয়েছি। ইঁচড়গুলো সব আমি কেটে নিয়েছি গোটা গোটা করে। এই পর্যায়ে উনুনের উপরে একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম লবণ আর হলুদের গুঁড়া দিয়ে পানিটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। দিয়ে দেবো কেটে রাখা ইঁচড়টা, ভালো করে আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ করা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নেব। ইঁচড়টা আমি নাড়াচাড়া করে দেখলাম যে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি নামিয়ে নেব। ইঁচড়টা আমি নামিয়ে নিয়েছি। কড়ার উপরে আমি অল্প করে সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো, তারপরে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। চিংড়ি মাছগুলো নামিয়ে নিলাম। ওই কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল, দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, দিয়ে ভালো করে নাড়াতে চাড়াতে থাকবো। দিয়ে দিয়েছি রসুন কুচিটা দিয়ে আমি আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পানিটা দিয়ে আমি একটু দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, কাশ্মীরি লঙ্কা গুঁড়া, দিয়ে দিয়েছি আদা, দিয়ে একটু দিয়ে দিলাম জিরা গুঁড়া। ভালোভাবে নাড়াতে চাড়াতে থাকবো, তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করবো। পানিটা দেওয়ার কারণ মশলাটা ভালোভাবে কষে গেলে খেতে ভালো লাগে। মশলাটা আমার ভালোভাবে কষে তেল ছেড়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ইঁচড় আর আলুটা। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলার সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আমার কষানো প্রায় হয়ে গেছে। দিয়ে দেব এই পর্যায়ে পরিমাণ মতো ঝোলটা দিয়ে আমি আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। দিয়ে গরম মশলাটা দিয়ে আমি ভালো করে নামিয়ে নিলাম। দেখুন দেখতে কত